ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। বিএলওকে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ ব্যক্তির টুকরো টুকরো দেহ একাধিক প্যাকেটে ভরা বিভিন্ন খাল ও নদী থেকে উদ্ধার করছে পুলিশ। বাদুড়িয়ার পাপিলা এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম নাসির আলী, বয়স ৩৬। অভিযুক্ত বিএলওর নাম রিজওয়ান হাসান মন্ডল। কাকার কাছে একটা ফোন আসে সকালবেলা যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। এবার কাকাকে তার কিছুক্ষণ পরে ফোন করায় যে আমি অফিস থেকে বাড়ি যে আপনি আমার ৩টের সময় বাড়ি নামতে হবে, 3টের সময় আসেন। তারপরে কাকাকে ফোন করা হলো যে আপনি সন্ধ্যেবেলা আসেন। কাকা সন্ধ্যেবেলা যাতায়াতে কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে আমরা কাকা 8টার থেকে কাকা ফোন করছি। তারপর তো কাকা ফোনে শুয়ে যাওয়ার পরের থেকে কাকা পুরো নিখোঁজ। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। তারপরে পুলিশ ওদের অনেক চেষ্টা তদন্ত চালাচ্ছে, কিন্তু তারপরে আগামীকালকে রাত্রেবেলা কাকার দেহ 3 টুকরো মানে 3 জায়গায় পাওয়া গেছে। কোথাও মাথা পাওয়া গেছে, কোথাও হাত পা পাওয়া গেছে, কোথাও বডি পাওয়া গেছে। গত 9 তারিখ সন্ধ্যা থেকে নাসির আলী নিখোঁজ হয়ে যায়। তার ফোনে AEROর পরিচয় দিয়ে তাকে বলা হয় তার মায়ের SIR সংক্রান্ত কারণে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং কোথায় দিতে হবে বলে একটি ঠিকানাও জানান ফোনে। নাসির আলী তড়িঘড়ি মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়ে যায়। তার 15 মিনিট পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমনকি তার ফোনেও পাওয়া যাচ্ছিল না। এরপর নাসিরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে বাদুড়িয়া থানার পুলিশ। গত 10 তারিখে একটি খালের ধারে নাসির আলীর জুতো পাওয়া যায়। সেই জুতো নিশানা ধরে সেই খালের ভেতর থেকেই উদ্ধার হয় তার মোটর বাইক, কিন্তু নাসিরের খোঁজ মেলেনি। শুক্রবার রাতে পুলিশ বিএলও সহ রিজন হাসান মন্ডল, বিএলও ও সাগর গায়েন নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে। তোমার মার কাগজপত্র ভুল আছে, তা তুমি ভিডিও এসো। তারপর রবিবার দিন তারপর বলছে না তোমার ভিডিও আসতে হবে না, 3 আমতলায় এসো, 3 আমতলায় এসো। তা কখন আসবা? আমার সিলভার 200 সিরিয়াল নাম্বার আছে, তারপর তোমার দেখে নেবো। এই যেটুকু শুনলাম। পুলিশ কি বলছে আপনাকে? হ্যাঁ, পুলিশ কিছু বলেছে? পুলিশ আমাকে কিছু জিজ্ঞেস করেনি, ওই একই কথা। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কি চান আপনি সেটা বলুন। শাস্তি চাই আর আমার বাচ্চা ফিরিয়ে দাও, শাস্তি চাই আর আমার বাপের ফিরিয়ে দাও। এরপর নাসিরের প্রতিবেশী এবং গ্রামের লোক একত্রিত হয়ে তেতুলিয়া মশলন্দপুরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তার ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় স্থানীয় 22 নম্বর বুথের বিএলও রিজওয়ান হাসান মন্ডল ও তার বন্ধু সাগর গায়েন। বিএলও তার সঙ্গে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলা থেকে এবং খাল থেকে উদ্ধার করা হয় নাসির আলীকে। আমি ওইভাবেই চিনতাম, স্বামীর বন্ধু হিসাবে, স্কুল মাস্টার হিসাবে। কথা বলতেন? না, যেটা মানে এমনি কথা হয়েছিল, মানে এমনি স্কুল? হ্যাঁ, স্কুলে যখন বাচ্চা কাচ্চা নিয়ে যখন যেতাম তখন হতো। মানে কি কথা বলতেন? স্কুলে বাচ্চাদের পড়াশোনার বিষয়ে এইসবই। বিওলো সহ আরো একজন গ্রেফতার হয়েছে, এই দুজনকে চিনতেন? না ওই আরেকজন যে গ্রেপ্তার হয়েছে তাকে চিনতেন না, তাই তো? না, যদি কোনো মানে এই ঘটনার জন্য কি চাইছেন আপনি? শাস্তি চাই। আমার স্বামীর প্রতি যে অত্যাচার করেছে তার উপর শাস্তি চাই। কি অত্যাচার করা হয়েছে? জানি না কি অত্যাচার করা হয়েছে, তাকে নিয়ে কি করেছে না করেছে আমরা তো কিছুই জানি না। তবে এই পাশবিক খুনে হতবাক এলাকার মানুষ। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা। আজকে পরবর্তী খবরের দিকে। দক্ষিণ